ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি। আর আমরা তো এখন বিন্দাস আছি, তাই না? হাজব্যান্ড মশাইকে নিয়ে দিদির বাড়িতে ঘুরতে এসেছি। তো এখন হয়ে গেছে সন্ধ্যা। তো দিদির এই যে রান্নাঘরে দিদি করছে চা, করছে দুধ চা। তো দিদির পাশে ওই যে উর্মিদি, তো দিদির নিচের তলায় উর্মিদিরা ভাড়া থাকে আর কি। তো উর্মিদি, দিদি আর আমি এই যে রান্নাঘরে। তো দিদি দুই রকম চা বসিয়েছে, ওর পাশে লিকার চা হচ্ছে, উর্মিদি আবার দুধ চা খায় না, ওনার জন্য লিকার চা। আর এই যে চিনি ছাড়া 2 কাপ চা দিদি আর দাদার আর কি, ওরা চিনি দিয়ে চা খায় না, চিনি ছাড়া চা। আর এই যে আমার আর আমার হাজব্যান্ড মশাইয়ের চা চিনি দিয়ে। এক চাই কত রকম ভাগ হচ্ছে দেখো। তো এই যে হচ্ছে আমার আর আমার হাজব্যান্ড মশাইয়ের চা। তো আমরা এখন সবাই মজা করে খাবো আর আড্ডা দেবো। তো এই যে নিয়ে নিয়েছি আমার কাপ। আর রাত্রে অনেক মজাদার খাবার দাবার রান্না করা হবে, অনেক মজা আছে রাত্রেবেলায়। দিদির আরও ফ্রেন্ডগুলো আসবে আর কি। তো এই যে চা খাচ্ছি আর এখানে সবাই মিলে বসে পড়েছে, গোল মিটিং হয়ে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে আর চা খাওয়া হচ্ছে। এই দেখো, তো আমি এখনও এখানে বসিনি, বিস্কিটের কৌটা নিয়ে বসে পড়েছে এই যে উর্মিদি, দিদি, দাদা আর ওই যে আমার হাজব্যান্ড মশাই। তো আমিও ওখানে বসবো। তো বসার আগে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমরা কত মজা করছি, দেখো আড্ডা দিচ্ছি। দিদির বাড়িতে গেলে না বেশ কোথাতে যে টাইমটা পাস হয়ে যায় বোঝাই যায় না একেবারে। বেশ সুন্দর পরিবেশ দিদির বাড়িটা, আমার খুব ভালো লাগে, ওই জন্য এত ভালো লাগে ঘন ঘন চলে আসছি, বুঝতে পারছো? চা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের, অনেক গল্প করতে করতে চা খেলাম বেশ মজা করে। আর এই যে আমার হাজব্যান্ড মশাই আর দাদা গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে এই যে চিকেন নিয়ে এসেছে আর এখানে মটন নিয়ে এসেছে। এই যে এখন রান্না হবে চিকেন মটন দুটোই। তো এই যে এখানে তো দিদি আছে আর দিদির সঙ্গে গল্প করছি আমি আর হাজব্যান্ড মশাই। তো হাজব্যান্ড মশাই আবার এই যে নতুন নতুন মোষ রেখেছে না, এখন একটা ডিউটি হয়েছে, শুধু দিন ভরে মোষটাকে ঘুরাও আর পাকাও। এই দেখো, তো এই যে হাই করছে তোমাদের দেখো। তো এখানেও রান্না করবে আমার পতিদেব। তো ও জামা টামাগুলো চেঞ্জ করতে যাচ্ছে। তো এই যে প্রথমে রান্না করছে, চিকেনটা রান্না করছে আর কি। আর দিদির বাড়িতে না কেউ বেশি ঝাল খায় না, কাজেই খুব অল্প লঙ্কা দিয়ে রান্না করা হচ্ছে আর শুধু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়া হয়নি, ওই ফোড়নে মনে হয় 1-2টো দেওয়া হয়েছে কি। আর এদিকে এই যে মটনটাকেও সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে দই দিয়ে, সব রকম মশলা দিয়ে আর কি। এই যে ধনেপাতাও দেওয়া হবে। তো এই যে চিকেনটা কমপ্লিট হয়ে গেছে দেখো, একদম শুকনো লঙ্কা দেওয়া হয়নি আর কি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে। আর শেষে এই যে ধনেপাতা দিয়ে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে দেখো। আর এখন করে নেবে মটনটা। তো হাজব্যান্ড মশাই রান্না করছে সব। রান্নাঘর থেকে চলে আসলাম একটু, দিদির ছোটো মেয়েকে এই যে গুলুনি খাওয়াচ্ছে আর বড় মেয়ে রেওয়াজ করছে, চলো তোমাদেরকে শোনাই। সঙ্গে
প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই দেনা দেনা, খাঁটি সোনা ছাইরা ছেলের নকলে সোনা চিনে। বাবানের গান শুনে চলে আসলাম আবার রান্নাঘরে। এদিকে দেখো খাসির মাংসটা মানে মটনটা অনেকটা কষানো হয়ে গেছে দেখো। তো এই মাংসটা শুধু কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে আর কি, ফোড়নে মনে হয় একটা কি দুটো শুকনো লঙ্কা দিয়েছে খুব সম্ভব। আর এই মাংসের ভিতরেও দেয়া হবে এই যে টমেটো, ধনেপাতা কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে অনেকটা সময় পরে বেশ খাসির মাংসটা কষানো হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম কুকারে দিতে হবে, ওই জন্য আমি কুকার একটা ধুয়ে রেডি করেছিলাম আর কি। তো মাংসটা ভীষণ ভালো গলে গেছে আর কি, কুকারে আর দেওয়া লাগবে না। তো বেশ অনেক সময় ধরেই তো কষাচ্ছে তাই না। আর এই যে রাঁধুনিকে তোমরা দেখেছো, এই দেখো এখানেও রান্নাবান্না করছে বেশ সুন্দর। আর আমরা তো বেশ গল্প করছি আর মজা করছি। তো দিদিরও দুটো ফ্রেন্ড আসবে আর কি। আর আমি যে দিদির বড় মেয়ের বাবানের গান শুনে আসলাম, ওখানে বসা ছিল উর্মিদি, কত সুন্দর করে হাসছে দেখো বন্ধুরা। আমি বলছি আমার বন্ধুদেরকে একটু মিষ্টি করে তাকিয়ে দেখাও তো তুমি হাসতে পারো কি না, তাই ওই যে অত সুন্দর করে তাকিয়েছিল। তো যাই হোক দিদির মেয়ের গান শুনছিলাম, ওটা হচ্ছে দিদির নিচেই ভাড়া থাকে উর্মিদি, আর আমি গান শুনে আসলাম দিদির বড় মেয়ের। আর এদিকে দেখো মটনটা একদম রেডি হয়ে গেছে, শেষে এই যে ধনেপাতা দিয়ে দিয়েছিল আর টমেটোটা আগেই দিয়েছিল, বেশ এরকম করে নামিয়েছে, সামান্য সামান্য এই যে ঝোল ঝোল রেখেছে। আর এই মটনটা খাওয়া হবে হচ্ছে রুটি দিয়ে। তো উর্মিদি মানে নিচে যে দিদির বাড়িতে ভাড়া থাকে উর্মিদি, উনি নিচের থেকে রুটি করে নিয়ে এসেছে, দিদির মেয়ের গান শুনেই রুটি করে নিয়ে এসেছে। তো এই যে এক বাটি মাংস নিয়ে দাদা বসে গেছে রুটি খেতে। তো দাদার সঙ্গে সঙ্গে এখানে আমিও বসে খেয়ে নেবো। দেখো রুটিগুলো বেশ গরম একদম। দাদা তো এখানে বসে খাচ্ছে আর আমিও খেয়ে নেব আর কি। তো চলে আসলাম দিদির রান্নাঘরে, এই দেখো আমার খাবারটা নেবে বলে আসলাম, তো এসে দেখছি এই যে কেক, দিদির ফ্রেন্ড এসে গেছে। তো দিদির ফ্রেন্ড এই যে ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়ে এসেছে, দিদি আনতে বলেছিল, ওই জন্য দিদির ফ্রেন্ড মানে ওই দিদি এই কেক নিয়ে এসেছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক। কেকটা এত সুন্দর দেখো, কত সুন্দর লাগছে। তো কেক কাটা হবে, তো কেক কাটা হবে কী কারণে সেটাও তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো আমিও তো আমার খাবারটা নিতে এসেছি রান্নাঘরে তাই না। আর এখানে বসে এই যে দিদির ফ্রেন্ড, আর এই যে দিদির ফ্রেন্ডের মেয়ে আর বড় মেয়ে ওখানে বসে খাচ্ছে। আর এই যে দিদির ফ্রেন্ডের বর মানে আমাদের দাদা। আর এই যে আমার খাবারটাও নিয়ে এসেছি, আমি দুটো রুটি নিয়েছি আর এক বাটি মাংস নিয়েছি দেখো। আর নিচেই উর্মিদিরা তো থাকে ভাড়া আর কি, উর্মিদির বর আবার স্যালাড করেছে। তো কত সুন্দর স্যালাড করেছে মূলো দিয়ে, বেশ সুন্দর। তো স্যালাডটাও একটু নেব আমি, তো স্যালাডটাও একটু দেখাই তোমাদেরকে। তো এই যে হচ্ছে স্যালাড, দেখো কত সুন্দর করেছে। তো আমি তো এখানে বসে পড়লাম দাদার পাশে খেতে। আর এদিকে যে কেকটা নিয়ে এসেছে সেই কেকটা আমার পাশে ছোট্ট একটা টেবিলে সাজিয়ে নিচ্ছে দিদিরা। তো কেকটা নিয়ে এসেছে কেন জানো, ওই কেকটা এনেছে হচ্ছে দিদি আর দাদার, আর সেই সঙ্গে দিদির যে ফ্রেন্ড এসেছে, তো ওই দিদির আর ওই দিদির হাজব্যান্ডের একসঙ্গে অ্যানিভার্সারি পালন করা হবে। আর এই যে দিদির ছোট মেয়ে দেখো কত সুন্দর অ্যাক্টিং করছে দেখো, বেশ কিউট, খুব পাকা পাকা কথা বলে। তো যাই হোক ও কিছু খায় না, ও শুধু ওই যে গুলুনি খায়, ও ভাত মাংস এসব কিছুই তেমন করে খেতে পারে না, অল্প একটু ভাত খায় আর কি। তো সব সময় এরকম গুলুনিই খাইয়ে দিতে হয় ওকে আর কি। ওই যে তোমাদের কত রকমের ভঙ্গি ভাঙা দেখিয়ে মজা করছে বেশ। আর এদিকে এই যে দিদি কেকটাকে পুরো গুছিয়ে নিয়েছে দেখো, হ্যাপি অ্যানিভার্সারি, ওদের চারজনের একসঙ্গে অ্যানিভার্সারি পালন করা হচ্ছে।
কিছুদিন আগে ওদের অ্যানিভার্সারি চলে গেছে, তাই এই যে আমরা গেছি, খুব মজা করে কেক নিয়ে এসে অ্যানিভার্সারি পালন করা হচ্ছে। আমরা তো ভীষণ মজা করছি জানো না দিদিদের বাড়ি এসে। তোমাদেরকে তো আমি আগেই বলেছি দিদির বাড়ি আসলে আমার খুব ভালো লাগে, ওই জন্যই টানে টানে বারবার চলে আসছি। তো ওদের দিদির হচ্ছে এই যে বেস্ট ফ্রেন্ড, একদম ছোট্টবেলার থেকে দিদির বেস্ট ফ্রেন্ড। তো এই যে দিদি দাদাকে খাইয়ে দিচ্ছে, এদিকে দিদির ফ্রেন্ড ওই দিদির বরকে ওই যে খাইয়ে দিল। তো ওদের মধ্যে খুব মানে মানে বন্ধুত্ব, মানে ভীষণ ভীষণ, সেই মানে ছোট্টবেলা ওরা ফ্রেন্ড আর কি। তো সবার সঙ্গে সবার খুব ভাব। আমরা কত মজাও করছি দেখো, এত মজা লাগছে দিদি বাড়িতে। কোথাতে যে রাত হয়ে গেল, অনেকটা রাত হয়ে গেছে এখন জানো, মনে হয় 12টা বেজে গেছে। তো দিদির বাড়ি আসলে কোথাতে যে 1টা 2টো বেজে যায় বুঝতেই পারি না। তো অনেক তো মজা করলাম। এই যে কেক খেয়ে দেখছি, কেকটা না হেভি সুন্দর। তো আর বেশি কথা বলবো না, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ।